ছিল। দেশ স্বাধীনতার পরে এই বিধ্বস্ত চলচ্চিত্র শিল্প তখন ছিল, কারণ বাবা জ্ঞান গেছিল, একটা প্রেশার ছিল, বিদেশি ছবির একটা এখানে ঢোকারও চান্স ছিল, এক্সট্রিম ব্যস্ত ছিলাম। তখন আমাদের চলচ্চিত্র শিল্প ফিট করছিলাম। এক সময় আমি যখন এই দেশে আমি এলাম তখন মালিবাগে একটা যখন আড্ডা মারতাম, সেই আড্ডা মারার থেকে কিন্তু আমার বিশিষ্ট বন্ধু মুজিবুর রহমান চৌধুরী, জহুরুল হক এবং পানু, এখন যে আমাদের পানু ডাইরেক্টর প্রতিমা রহমান পানু, আমরা একটা দল ছিলাম ওখানে। তখন নাটকের ব্যাপারে মজনু আমার জীবনে অভিনয় করতো না, কিন্তু সেই নাটকের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত ছিল, এবং তখন তো সমস্ত ঘরোয়া নাটক হতো অপেশাধারী। তো ওরা সাংগীতিকভাবে নাটক নিয়েছিল, মজনু নাটক করতো, জহুরুল হক ডাইরেক্টর ছিল, পানুর জন্য আমরা অভিনয় করতাম। এর মাঝখানে মজনু চলে যাওয়া, অনেক দূরে মানুষ কন্ট্রাক্টরি করতে যায়। দেশ স্বাধীনতার পরে ওখান থেকে চলে আসে যখন, আমিও চিন্তা করছিলাম, কারণ আমাদের দেশে হঠাৎ করে স্বাধীনতার সময় আমাদের দেশের লোক এখান থেকে ভারতে গেছে, ভারতীয় ফার্স্ট মুভিগুলো তারা দেখেছে, এই মুভিগুলো দেখেছিল হিন্দি। তবে মাঝখানে একটা প্লাস দেশের যুদ্ধের পরে মানুষের কি একজন একটা অস্থিরতা ছিল, পরিবর্তন ছিল, অ্যাগ্রেসিভ সবাই, যারা যুদ্ধ করেছে তারা, যারা যুদ্ধ থেকে তারা। তো এই সময় আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পে তখন কিন্তু আমি যে ধরনের ছবিতে অভিনয় করতাম, নর্মালি ওই বা অবজুল বলেন, মনোমতি বলেন, এই নীলা পাশে নিচে বলেন, টোটাল রোমান্টিক ছবি, কিন্তু ঠিক ওই সময়টা মনে হচ্ছে যেন, কেন আমার মনে হচ্ছিল যে একটু ছবি ধারা চেঞ্জ হওয়া উচিত। কারণ আমি মোটামুটি একটু সবসময় 5 বছর আগে চিন্তা করি, সবসময় চিন্তা করি। তো ঠিক যখন এইসব চিন্তা করছি, এই সময় মজনু আমার কথা এগুলো জোগাচ্ছি, চলে বললাম তুমি ছবি প্রয়োজন না, তো হেসে বিরাট ব্যাপার, আমি আছি। মোটামুটি ওকে রাজি করলাম, আমি হবে ডিস্ট্রিবিউটার, ওভাবে প্রডিউসার, ডাইরেক্টর তাকে নেওয়া যায়। তখন আমার মনে পড়ে যে আমার বিশিষ্ট বন্ধু জহর রয়, তাকে জহরকে আমি আবেদন করলাম, সে তো ভয় পানি গেলে 3 দিন হলো না, কিন্তু চাকরি করো। তাকে কনভিন্স করলাম, একটা 3 পাতার গল্প আমরা রংবাসে তাকে দিলাম, যেটা ভালো লেখক ছিল, সে স্ক্রিপ্ট করলাম। পরে এই রংবাজ আমরা একটাই কারণ রংবাজ বানানো, যে তখন আমাদের এখানে কিন্তু রীতিমতো ভারতের সঙ্গে মোটা ভারতের ছবি তখন মাঝখানে তখন বন্ধ ছিল, কিন্তু মানুষ যে যাচ্ছে আসছে, তখন আমি জানি যে আমি যে ধরনের স্লো ছবিতে আমি অভিনয় যদি হিট হয়েছে, তখন তারপরে ছবি দুটো প্রাপ্তের স্বাধীনতার পরে রিলিজ হয়েছে মনের মানুষ এবং বিষয়ের ছন্দ হারিয়ে গেল, হিট হয়েছে, অবিঘ্ন হিট হয়েছে, কিন্তু আমি জানি এই মানসিকতা মানুষ থাকবে না, একটু ফার্স্ট দরকার। এবং এই ফার্স্ট যখন আমি অন্য কোনো প্রযোজ্য বলতাম, তারা রিস্ক নিতে চাইতো না। রাজ্জাক সাহেবের হাতে বোতল, ছুরি, এটা তারা ভাবতে হবে যে আমরা মারা যাবো। তখন একমাত্র রাস্তা ছিল যে আমি রিস্ক নিই। এই রিস্ক নিয়ে আমি প্রথম রংবাজ বানালাম, যে ছবিতে মারামারি, হিরো মদ খাচ্ছে, হিরোইনের সঙ্গে তুই সম্পর্ক, খবর হিসেবে রাজ্জাক তুই করছে, এটা অন্য প্রডিউসার ডাইরেক্টর জন্য এটা বিরাট অবাক ছিল। এবং শুটিং চলাকালীন অনেকে আমাকে ভুলেছিল, শ্রদ্ধেয় পরিচয় দিয়ে ছবি কি হবে, ছবি করি। কারণ ছিল দুটো, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিকে একটু ফার্স্ট ছবি দাবি দেওয়া, দ্বিতীয় হচ্ছে আমার বন্ধুকে প্রয়োজন বানানো, তৃতীয় আমার এক বন্ধু যে নাটকে আজীবন নাটক করে গেছে, সে একটা ছবি, তাকে যদি চলচ্চিত্রে আনা যায়, ওই আর কিছু না। তারপরে এই কারণে কিন্তু আমি, যেহেতু এই ধরনের ছবি অন্য কেন অনেক অফার করেছিলাম, অন্য পরিচালককে, তারা বলছে রিক্স আমরা নিতে পারবো, মানে আপনাকে নিয়ে এইসব ছবি বানানো, আমরা মারা যাবো। ঠিক এই কারণে এই রংবাজটা আমরা